السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم، صلى الله عليه وسلم وعلى آله وأصحابه نجوم الطريق الأمم. أما بعد، فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام، ومن ثم أمر به وحض عليه تعليما وتعلما. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. قال الله تعالى: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সবাই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ाइस की मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे इश्क दवाना मैं आशिक मौला हो मेरे इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही महबूब खुदा शाफ़िए महशर है हमारा महबूब खुदा शाफ़िए महशर है हमारा फिरदौस जैसे कहते हैं अगर ही हमारा फिरदौस जैसे कहते हैं अगर ही हमारा मदफन में भी पेश नजर आपका जलवा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुक़द्दर ही हमारा हम सोते हैं बेदार मुक़द्दर ही हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله একদিন এই সোনার শরীর থাকবে না রে হায় মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায় কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ নাই রে কেবল একা তুমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তেলকুপি বাইতুন নূর জামে মসজিদ উন্নতি কল্পে যুবক সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা আমার সামনে ইসলাম প্রিয় তাওহীদ জনতা সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি নেবেজার
আওয়াজ বাড়াইতে হবে। আমরা খুশি নে বেজার? যদি খুশি হই রব্বে করিমের দরবারে অন্তর স্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বদ অভ্যাস হলো, আমি যেখানে কথা বলি শুধু আমি কথা বলবো, শ্রোতা চুপ করে বসে থাকবে, এটা হবে না। বক্তাও কথা বলবে, শ্রোতাও কথা বলবে, কি বলেন? তাহলে এটা অনেক ফায়দা হবে। আমি কথা বললাম, আপনারা চুপ করে বসে যদি ঘুমান, তাহলে আমি কার সাথে কথা বলবো? এই কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা এটা আমার জানা দরকার আছে না নাই বলেন? তাহলে জবান দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। বছরে আমাদের মসজিদের একবারই তো মাহফিল হয়, তাই না? এই মাহফিল থেকে যদি আমরা কিছু না নিতে পারি, তাহলে আমরা এলাকাবাসী ব্যর্থ। কি ব্যর্থ? এই জন্যে এখনো যারা আসেন নাই সবার কাছে আকুল আবেদন থাকবে, আপনারা আর বাসা বাড়িতে দেরি না করে অতি দ্রুত জান্নাতের বাগানে এসে বসে যান। আল্লাহ। জবান যে আল্লাহ দিলেন, ওই আল্লাহর গুণগান যদি আমরা না গাই, তাহলে আল্লাহ খুশি না রাগ করবেন? রাগ করবেন। এই জন্যে সর্বাবস্থায় মালিককে খুশি করার জন্য যা যা করা দরকার তা আমাদের করা লাগবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে পাঠাইছে, আপনি খাইবেন ঘুমাইবেন, এটাই কি শেষ? কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলার নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। এরে গোলাম, তুমি মনে করেছো তোমারে আমি অনার্থক বানাইছি? না না না, তোমারে আমি অনার্থক বানাই নাই। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই যে সৃষ্টি জীবকে দেখো, আমি একটা অনর্থক বানাই নাই। সৃষ্টির জীবের মধ্যে শ্রেষ্ঠ কারা? আমরা কারা? আল্লাহ তাআলা এটাও বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সম্মান দান করলাম বনি আদমদেরকে, আদম সন্তানদেরকে। তাহলে আমরা বুঝলাম আমরা সম্মানিত। আমরা কি সম্মানিত? আলহামদুলিল্লাহ, একটু সময় দিলাম। সেটা হচ্ছে এই মাহফিলের প্রধান অতিথি যিনি হচ্ছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি গুরুদাসপুর উপজেলা বিএনপি। তিনি রাস্তায় আছে, এই জন্য আমাকে বলেছেন যে একটু বলে দেওয়ার জন্য। এই জন্য আপনারা যারা এদিক সাইডে ঘোরাফেরা করছেন, খুব দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেল নিচে এসে বসে পড়ুন। এসে দেখলেন একটু মন খারাপ হয়ে যান, ইনশাআল্লাহ সবাই বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা যে কথাগুলি শুনতেছিলাম, এই মাহফিলে কি সবাই আসতে পারবে? কথা বলেন, আসতে পারবে? সবার কপালে কি আল্লাহ হিদায়াত দিয়েছেন? খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা কসসের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে হেদায়েত আমার হাতে। হেদায়েত কার হাতে? আমার হাতে। কেউ জোর করে কাউকে সঠিক পথে আনতে পারবেন না। এটা আনতে পারেন নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও আনতে পারেন নাই। সবাই মাহফিলে আসতে পারবে না, সবার উদ্দেশ্য এক না, তাই না? আমরা মাহফিলে আসলাম কি জন্যে?
কিছু নেওয়ার জন্যে। কি জন্যে? কিছু নেওয়ার জন্যে। আমি দুইটা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্টে? দুইটা পয়েন্টে। একটা পয়েন্ট, যেটা তাওরাতের আলেম ছিলেন, যিনি নাম ছিল হোসাইন। নাম কি ছিল? হোসাইন। তাওরাতের উনি আলেম ছিলেন। নবীজির হাতে উনি মুসলমান হন। নবীজি তার নাম রাখেন আব্দুল্লাহ বিন সালাম। নাম কি রাখেন? আব্দুল্লাহ বিন সালাম। ইনার কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা আবার প্রশংসা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনলেন। আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম, সব নিয়ামত আমি আল্লাহ দিলাম, কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবা? কোন নিয়ামতের অস্বীকার করবা? সব নিয়ামত আমি আল্লাহ দিলাম। এই চক্ষুর মালিক তো আমি আল্লাহ বানাইলাম, এই জিহ্বার মালিক তো আমি আল্লাহ বানাইলাম। সব নিয়ামত তোমার মধ্যে দিলাম, এরপরেও তুমি তোমার মধ্যে নিয়ামত খুঁজে পাও না। আল্লাহ তাআলা অন্যতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এর গোলাম, কোন বান্দা যদি নিয়ামত গণনা করতে চায়, কখনোই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত আমাদেরকে দিলেন, এরপরেও আমরা মালিকের গুণগান গাইতে রাজি নই। এলাকার মধ্যে অনেক মানুষ পাওয়া যাবে যারা এখনো বাসা বাড়িতে অনার্থক সময় ব্যয় করতেছেন। এই কোরআনের মাহফিল থেকে যদি আপনি কিছু না নিতে পারেন, আপনার মতো ব্যর্থ আর কেউ থাকবে না। এই জন্য ভাই, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে মুহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে আপনি সঠিক পথে আনতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তাআলা যাকে পছন্দ করব, তাকে হিদায়াতের মালিক বানাই দেব। কি বানাই দেব? তাকে সঠিক পথ দেখাবো। এই আয়াতে কারিমা শানে নুজুল হলো নবীজির চাচা আবু তালেব। নাম শুনছেন আপনারা? আবু তালেব। নবীজি বারবার দাওয়াত দেয়, ও প্রিয় চাচা যান, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বারবার আবু তালেব ফিরায় দেয়। শেষ পর্যন্ত আবু তালেব যখন ইন্তিকাল করবেন, মৃত্যুর শয্যায় যখন আবু তালেব, নবীজি তার কাছে আসলেন। নবীজি আবার দাওয়াত দিলেন, ও প্রিয় চাচা, একবার মুখে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি আপনি বলতে পারেন, কাল কিয়ামতের কঠিন দিনে, ও চাচা, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীজি শাফাআত করে আপনাকে জান্নাতি বানাই দেব। চাচা কালিমা গ্রহণ করবে, তার আশেপাশে দেখে মক্কার নেতৃবর্গীয় লোকেরা বসা। একবার মুহাম্মাদের দিকে তাকায়, আরেকবার
মক্কার নেতাদের দিকে তাকায়। শেষ পর্যন্ত আবু তালেব বলেন, ও আমার ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, তুমি যা বলো সব সত্য, এরপরেও আমার যদি মৃত্যু হয় এই মক্কার লোকেরা গবেষণা করবে, বলা বলি করবে। শেষ পর্যন্ত আবু তালেব মৃত্যুর ভয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কি করেছে? মৃত্যুর ভয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজি বারবার চেষ্টা করেন, চেষ্টায় ব্যর্থ হন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট পান। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত কারিমা নাজিল করলেন, ও দোস্ত, মনে কষ্ট নিয়েন না, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। কি করবেন? মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া নবীজি যখন মদিনাতে গেলেন, এই খবর পুরো মদিনায় ছড়ে গেল। মদিনার মধ্যে তাওরাত কিতাবের আলেম ছিলেন হুসাইন। ইনি নবীকে দেখার জন্য পাগল করা হলেন, কারণ তাওরাত কিতাবে মূসা পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সব তথ্য দিয়ে গিয়েছিলেন। হুসাইন নবীকে দেখার জন্য পাগল করা হলেন। যখন তার কানে পৌঁছল নবী কুবায় অবস্থান করেন, হুসাইন তখন খেজুরে বাগানে কাজ করতেছিলেন। কথা শোনা মাত্র সাথে সাথে নতুন জামা কাপড় পরে নবীকে দেখার জন্য আসতেছিলেন। তার খালা তার তাড়াহুড়া দেখে হুসাইনকে ডেকে বলে, হুসাইন, তুমি আজ এত খুশি হয়েছো, মনে হয়েছে মূসা পয়গম্বর হয়তো দুনিয়াতে আসছে। সাথে সাথে হুসাইন ডাক দিয়ে বলে, ও আমার খালা, মূসা পয়গম্বর আসেনি তো কি হয়েছে? মূসা পয়গম্বর আসেনি তো কি হয়েছে? মূসা পয়গম্বরের ভাই মুহাম্মদ তো এসেছে। হুসাইন তিনি বলতেছেন, লাম্মা কদিমান নাবিয়্যু আল মাদিনা ফালাম্মা জিতু তাবায়্যানতু ওয়াজহাহু, আমি দৌড়ায়া নবীর দরবারে আসলাম, নবীর চেহারার দিকে তাকাইলাম, দেখা মাত্রই আমি নবীজিকে চিনে ফেললাম, ইনি শেষ নবী। নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর দরবারে অনেক লোক বসা ছিল, আমি তাদের মধ্যে বসা ছিলাম। নবীজি আমাদেরকে নসিহত করলেন। যে কথাগুলো সর্বপ্রথম বললেন তা হলো, নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আফশু সালাম ওয়া আতঈমু তাআম ওয়া সিল্লুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়ামুন। আল্লাহ রাসূল বলেন, চারটা কাজ করা লাগবে। কয়টা কাজ? কোনো ব্যক্তি যদি চারটা কাজ করতে পারে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যে কথাটা প্রথম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, আফশু সালাম, এক নাম্বার কাজ করা লাগবে, তা হলো বেশি বেশি সালাম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। সালাম দেওয়া নবীজির সুন্নাহ। কি? নবীজির সুন্নাহ। সালাম দিলে কি হবে?
আল্লাহর রাসূল বলেন সালাম দিলে আত্মা প্রশান্তি লাভ করবে, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন যারা সালামের অভ্যাস করবে, দিনে যদি কোনো ব্যক্তি ফজরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত 20 জন ব্যক্তিকে সালাম দেয়, কয়জন ব্যক্তিকে? 20 জন ব্যক্তিকে সালাম দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীজি বললাম 20 জন ব্যক্তিকে সালাম দিলে সে জান্নাতি হয়ে যাবে। ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এক নাম্বার আমরা কি পেলাম? সালাম দেওয়া লাগবে। এখন অনেকেই আমরা দেখি সমাজ যেটা প্রচলন রয়েছে, আমরা দেখি অনেকে হাত তুলে সালাম দেয়, কি দেয়? হাত উঠায় সালাম দেয় কি দেয় না? এটা সুন্নাতের পরিপন্থী, সুন্নাতের খিলাফ। হাত তুলে সালাম দেওয়া এটা ইহুদিদের অভ্যাস। কাদের অভ্যাস? ইহুদিদের অভ্যাস। হ্যাঁ, যখন আপনার আওয়াজ সে শুনতে পাবে না তখন আপনি হাত তুলে সালাম দিতে পারবেন, এই সূরত জায়েজ আছে। তবে মুখে উচ্চারণ করা লাগবে আসসালামু আলাইকুম। কি উচ্চারণ করা লাগবে? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো চারটার মধ্যে আমরা একটা পাইলাম কি? সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। যার সাথে আপনার ঝগড়া লাগবে তাকে আপনি দেখলে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। দেখবেন ওই ব্যক্তি আপনার মুহতাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়, আর অহংকার এটা ভালো গুণ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা অহংকার কইরা হাঁটাচলা করিও না। এক নাম্বার গুণ পাইলাম, সালাম দেওয়া লাগবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ হলো আতাইমু তাআম, মেহমান আসলে মেহমানকে সম্মান দিতে হবে। কি দিতে হবে? অর্থাৎ আপ্যায়ন করাইতে হবে, মেহমানদারি করাইতে হবে। সমাজে এখন যে অবস্থা, আমাদের মধ্যে যখন মেহমান আসে আমাদের কলিজা আঘাত লাগে। লাগে কি লাগে না? মেহমান আসলে আমরা ব্যথিত হই, অথচ প্রত্যেকটা পয়গম্বরের সুন্নাত ছিল মেহমান আসলেই কদর করা। কি করা? মেহমান আসলেই সম্মান করা, মেহমান আসলেই আপ্যায়ন করা। আল্লাহ রসুল বলেন যারা গরিব হবে, কি হবে? গরিব হবে, গরিবদেরকে খাওয়াইবেন, মেহমান আসলে সম্মান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, তারা যেন মেহমান দেখলেই ফালিক্রিম দাইফাহু, মেহমান দেখলেই সম্মান করে। কি করে? সম্মান করে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। নবীজি 2 নাম্বার গুণ বলেন, গরিব হোক, ধনী হোক, মিসকিন হোক, আলেম ওলামা হোক, যাকে আপনি পাইবেন তাকে কি করবেন? আপ্যায়ন করাইবেন। 3 নাম্বার গুণ হলো নবীজি বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। কি করা যাবে না? আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। সমাজের যে নিয়ম নীতি রয়েছে, সামান্য কথা কাটাকাটির মাধ্যমে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়। যায় কি যায় না? সামান্য কথা কাটাকাটির মাধ্যমে আপনি তার সাথে কথা বলেন না, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস, 2 মাস, 1 বছর হয়ে যায়, আপনি তার সাথে কথা বলেন না। আল্লাহ রসুল বলেন লা দুখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে
তারা জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে? যাই হোক, যে কথাই হোক, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, মিল দিয়ে থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? 3 নাম্বার পাইলাম। 4 নাম্বার গুণ হলো অসল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন। আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার গুণ হলো রাত্রিবেলা মালিককে সময় দিতে হবে। কি করতে হবে? মালিককে সময় দিতে হবে। যে মাওলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, ওই মালিককে সময় দিতে হবে। কি দিতে হবে? মালিককে সময় দিতে হবে। কেমনে সময় দিবেন? আল্লাহ রসুল বলেন, রাতের গভীর আপনি উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু করবেন। অজু করার পরে আপনার ঘরের কোনায় যায় নামাজ ফালায়া 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার গুণগান গাওয়া শুরু করবেন। হাত 2টা আসমানের দিকে উঠাই আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ দুনিয়াতে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, যে গুনাহের কারণে মানুষ আমাকে থুতু দেয়, মানুষ আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে চোর বলে ডাকে। মাওলাই বলেন, আমি আল্লাহ রাতের গভীরে, আমি আল্লাহ রাত্রে এমন একটা দরজা খুলে থাকি, যে দরজা দিয়ে কোনোদিন তোরে চোর বলে ডাকি না, কোনোদিন তোরে ডাকাত বলে ডাকি না, কোনোদিন তোকে জিনাকারী বলে ডাকি না। আমি আল্লাহ বলি, গোলাম রে আয় আয় আয়, আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আল্লাহ তাআলা সর্বাবস্থায় আপনাকে আমাকে ক্ষমা করতে চান। আপনার আমার গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, কিন্তু আপনি আমি চাই না। আল্লাহ তাআলা ডাইকে বলে, আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামি মুস্তারজিকি ফারজুকলা, আলামি মুস্তারজিকি ফারজুকলা। আল্লাহ তাআলা ডাইকে বলে, গুনাহগার গুনাহলয়া, আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হও। আল্লাহ তাআলার দরবারে 2খানা হাত উত্তোলন করে আল্লাহকে ডাকো, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, সব গুনাহ করেছি রে আল্লাহ। যে গুনাহের কারণে মানুষ আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, যে গুনাহের কারণে মানুষ আমাকে অপবাদ দেয়, আমাকে দেখলেই থুতু ফেলে, আল্লাহ এমন একটা সময় তোমার দরবারে হাত উঠাইলাম, ওগো আল্লাহ কেউ নাই, পাশে ঘুমানো আমার স্ত্রী দেখে না, পাশে ঘুমানো আমার বাবা দেখে না, আল্লাহ রাত্রি গভীরে তোমার কাছে আল্লাহ দোয়া করি, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। ফাইনাল্লাহ ইয়াতুবু আলাইহি ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইনাল্লাহ ইয়াতুবু আলাইহি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। যারা গুনাহ করেছে, গুনার পরে তওবা করার জন্য ফিরে আসো, নিজেকে সংশোধন করাইতে চাও, তারা তওবা করো। কি করো? তওবা করো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সর্বাবস্থায় মালিকের কাছে তওবা করা লাগবে। গুনাহ তো হবেই, গুনাহ তো হবেই, গুনাহ তো হবেই। এরপরে যখন আপনি আমি ক্ষমা চাইবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য সর্বাবস্থায় আমরা কি করব? মালিকের কাছে ক্ষমা চাইবো। চাবো তো ইনশাল্লাহ? তাহলে আমি কয়টা গুণ বললাম? 4টা গুণ। 1 নাম্বার সালাম, 2 নাম্বার ধনী হোক, গরিব হোক, মিসকিন হোক, ফকির হোক, আপ্যায়ন করা লাগবে। 2 নাম্বার মেহমান আসলে কি করতে হবে? আপ্যায়ন করাইতে হবে। 3 নাম্বার
আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। 4 নাম্বার, রাতের গভীরে আল্লাহ তাআলাকে সময় দিতে হবে। কি দিতে হবে? রাতের গভীরে আল্লাহ তাআলাকে সময় দিতে হবে, একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো জান্নাত 5 শ্রেণীর মানুষকে আসক্ত করে। জান্নাত 5 শ্রেণীর মানুষের প্রতি আসক্ত। কয় শ্রেণীর মানুষের প্রতি? 5 শ্রেণীর। এখন এই 5 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি না নাই? জানা দরকার আছে না নাই? জান্নাত 5 শ্রেণীর মানুষকে চায়। কয় শ্রেণীর মানুষকে? 5 শ্রেণীর। 1 নাম্বার হলো যারা বেশি বেশি কোরআন পড়বে। কি করবে? কোরআন পড়বে। আল্লাহ তাআলা বলেন